সেদিন দুপুরে লাঞ্চই করছিলাম, হঠাৎ করে মনে হলো কোনো জায়গা থেকে বেরিয়ে আসি, যেহেতু বাবাও এসছে তার জন্য। আমরা তিনজনা লাঞ্চ করেই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। তিনজনা কারণ শাশুড়ি মা ছিল না, শাশুড়ি মা বাড়িতে গিয়েছিল, তার জন্য আমরা তিনজনাই বেরিয়ে পড়ি। তিনজনা বলতে আমি, ও আর আমার শ্বশুরমশাই মানে বাবা। একটা অটো বুক করে চলে আসি করুমাংলা ইজিপুরাতে। ইজিপুরাতে বিষ্ণু মন্দির উদ্বোধন ছিল, যেদিন প্ল্যান হলো তার আগের দিনেই। তারপর আমরা অটো বুক করে চলে আসি, আর এসে দেখি মন্দিরের সামনে পুরো মেলা বসে গেছে, ফুল, বেলুন, কত রকমের খেলনা, আরও কত কী। আমরা আস্তে আস্তে চলে যাই মন্দিরের দিকে। মন্দিরের পাশেই জুতো খুলে রেখে আমরা মন্দিরে প্রবেশ করি। ভেতরে গিয়ে দেখি এত বড় বিষ্ণু ঠাকুর, কি বলবো, 108 ফুট ছিল, আর পুরোটাই পাথরের তৈরি। আর যেহেতু উদ্বোধন ছিল তার জন্য এই টোটালটাই প্যান্ডেলের কাজ হয়েছিল, আর সেগুলো এখনও খোলা চলছিল, যেহেতু উদ্বোধন ছিল আর সব লোকজন এসেছিলো তার জন্য প্যান্ডেলের ব্যবস্থা ছিল। আর আমরা যেদিন যাই সেদিনই এর খোলার প্রস্তুতি চলছিল, তার জন্য সব জায়গায় বাঁশ সব কিছু ছড়িয়ে ছিটিয়ে ছিল। আর মন্দিরগুলো এখনও সেইভাবে তৈরি হয়ে ওঠেনি, কিছুদিন সময় লাগবে টোটাল মন্দিরের কাজটি কমপ্লিট হতে। কমপ্লিট হলে আবার নিশ্চয়ই চলেই আসবো একদিন ঘুরতে ঘুরতে। মেইন যে স্ট্যাচুটা রয়েছে তার চারিদিকে যে মন্দিরগুলো রয়েছে, সেই যে মূর্তিগুলো সেইগুলো রয়েছে বিষ্ণু ঠাকুরেরই অবতার। আর অবতারের নামগুলো রয়েছে মৎস্য, কুর্ম, বরাহ, নরসিংহ, বামন, পরশুরাম, রাম, বলরাম, বুদ্ধ আর কল্কি। টোটাল অবতারগুলোই রয়েছে চারিদিকে মন্দির করে বসানো, সেইগুলোই প্রথমে আমরা ঘুরে ঘুরে দেখি, তারপরে মেইন মন্দিরে প্রবেশ করব। আর চারিদিকে প্রচুর পরিমাণে ফুল দিয়ে সাজায়। তো তোমরা তো অনেকেই জানো যে সাউথের লোকে বেশি ফুল ব্যবহার করে, আর সব জায়গায় ফুল ফুল পুরো ভরেই ফেলে। এতটা ফুল ইউজ করে কি বলবো, আমার তো খুব ভালোই লাগে চারিদিকে এতটা ফুল দিয়ে সাজানো থাকে তার জন্য। আর এই যে আমরা এখন ঢুকবো মেইন মন্দিরে। মেইন যে মন্দিরটা রয়েছে তার মধ্যে সেখানে পুজো বার্সা চলছে। এখানে বিষ্ণু ঠাকুরের পুরো মন্দিরটাই রয়েছে, দেখতেই পাচ্ছ পুরো সাজানো গোছানো। এখানে অঞ্জলি চলছে আর অনেকেই পুজো দিচ্ছে। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে প্রণাম করে বাইরে বেরিয়ে আসি। বাবা আর ও অন্য মন্দিরে প্রবেশ করেছে। আগেই বলেছি এখানে প্রচুর মন্দির রয়েছে চারিদিকে ঘোরানো, আর আমরা সেইগুলোই তোমাদের সবার সঙ্গে শেয়ার করছি। এখান থেকে বেরিয়ে রয়েছে জলের মধ্যে যে মন্দিরটি, সেটি তো আরোটা সুন্দর, তোমাদের এখনই দেখাবো, শুধু সঙ্গে থাকো। আর দেখতেই পাচ্ছ চারিদিকে ফুল দিয়ে কত সুন্দর চাইছে, দেখো ছোট্ট করে একটা মন্দির রয়েছে। আর তারপর রয়েছে বড় স্ট্যাচুটা, শ্রী কোদান্ডা রাম স্বামী মন্দিরের অবস্থিত ইজিপুরাতে। বিষ্ণু মন্দিরটি 108 ফুট লম্বা আর 420 টন ওজনের একটি একটি পাথর। আর এই যে পাথরগুলো দিয়ে মূর্তিটা তৈরি হয়েছে এগুলো আনা হয়েছিল তামিলনাড়ু থেকে। আর যে সামনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এটি ওখানে হয়েছিল যজ্ঞ, আর ওখানে প্রচুর বসার জায়গাও রয়েছে। আর আমরা তিনজন কিছুক্ষণ ওখানে বসে থাকি, বসে সব কিছুই দেখছিলাম। আর এই যে বিষ্ণু স্ট্যাচুটা দেখতে পাচ্ছ এটি কিন্তু ওয়ার্ল্ডের টলেস্ট বিষ্ণু মন্দির। আর সব থেকে বড় যে বিষ্ণু মন্দিরটা রয়েছে সেটি হচ্ছে রাজস্থানে, তো তোমরা তো জেনেই থাকবে। যাই হোক, আমাদের তো ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের বাড়ি ফেরার পালা। তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর এই মন্দিরটাও তোমাদের কেমন লেগেছে সেটি তো জানাতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, ভালো থাকবেন সবাই। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।